হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা অ্যাভেঞ্জার্স ডুমসডে যে প্রথম টিজার সেটা নিয়ে কথা বলবো। তো মার্ভেল আর কি 4টে পরপর ব্যাক টু ব্যাক প্রত্যেক সপ্তাহে একটা করে টিজার প্ল্যান করেছে এবং প্রত্যেকটাই নাকি হলের মধ্যেই দেখা যাবে এরকমই শোনা যাচ্ছে। এবং এই যে পার্টিকুলার ফার্স্ট টিজারটা, এটা এর আগে লিকও হয়ে গেছিলো অনলাইনে। এটাতে বেসিক্যালি আমরা ক্যাপ্টেন আমেরিকাকে দেখতে পাচ্ছি, স্টিভ রজার্স যে ফিরছে ডুমসডেতে, সেটা আমাদেরকে এই টিজারের মধ্যে দেখানো হয়েছে। তো ক্রিস ইভান্সকে লোকে স্টিভ রজার্স হিসাবে, ক্যাপ্টেন আমেরিকা হিসাবে দেখতে চায়। অন্য কেউ ক্যাপ্টেন আমেরিকার জায়গা নিতে পারবে না, ফ্যান্সদের মনে সেই রয়েছে। তো সে আবার কামব্যাক করছে। তো এখানে পার্টিকুলারলি এই টিজারটার মধ্যে যেটা দেখাচ্ছে যে ও ওই যে এন্ড গেমের পরবর্তীতে ওদের পাস্টে ফেরত গেছিল না, ওই ইনফিনিটি স্টোনটা রাখবে বলে, বাট ও তো ফেরত আসেনি। তারপর তো দেখেছি ও পুরো মানে পেগি কার্টারের সাথে সময় ইত্যাদি কাটিয়ে বয়স হয়ে গেছে, সেইভাবে দেখিয়েছিল। তো ওই যে সময়টা পুরো কাটিয়েছে, মানে ওই যে পাস্টে গেল, ইনফিনিটি স্টোনটা রাখলো, তারপরে যে সময়টা কাটিয়েছে, সেই সময়ের মাঝের একটা কোনো পোর্শন এখানে দেখাচ্ছে। তো তাই জন্য আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আমেরিকা ইয়াং রয়েছে। আর তার দ্বিতীয় জিনিসটা দেখতে পাচ্ছি যে ওর একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটার সাথে আর কি ও রয়েছে। এবং প্রথমে ওর এন্ট্রি হচ্ছে, ও বাইকে করে ঢুকছে ইত্যাদি, ও নিজের স্যুটটাকে দেখছে এবং স্যুটটাকে কোথাও দেখছে এমনভাবে যেন ওটাকে তুলে রেখেছে। মানে আর ও ক্যাপ্টেন আমেরিকা হতে চায় না, ও নর্মাল একটা স্টিভ রজার্স, একটা নর্মাল মানুষের আর কি লাইফ লিড করতে চায়, নিজের ফ্যামিলিকে নিয়ে সুখী থাকতে চায়। এরকমই একটা অ্যাপ্রোচ ওর দেখতে পাওয়া যাচ্ছে আর কি। এবং তারপরে আর কি আমরা দেখতে পাচ্ছি ফাইনালি বাচ্চাটাকে দেখতে পাচ্ছি ইত্যাদি। এবং তারপরে বলা হচ্ছে আর কি যে স্টিভ রজার্স উইল কাম, মানে উইল রিটার্ন ইন ডুমসডে, এবং তারপরে একটা টাইমার টাইপের শুরু হচ্ছে আর কি। এবার আপনারা যদি নোটিস করেন, এই যে ছবিটা এলো না ফ্যান্টাস্টিক ফোর, ওটা লাস্টে তো মানে ডক্টর ডুমকে আর কি করেছে, দেখিয়েছে। এবার সেখানেও কিন্তু ওই বাচ্চাটার দিকেই এসছিল। ওই বাচ্চাটা মানে এই যে মিস্টার ফ্যান্টাস্টিকের যে বাচ্চাটা হয়েছে, যার মধ্যে পাওয়ার্স ইত্যাদি রয়েছে, তার কাছেই কোথাও একটা এসছিল ডক্টর ডুম। এখানে আবার স্টিভ রজার্সের বাচ্চাকে দেখানো হলো। তারপরে কিছু শোনা যাচ্ছে থরের যে টিজারটা সামনের দিনে আসবে, মানে টিজার 2টাতে নাকি থরকে দেখাবে আর কি। সেটার একটা অডিও লিক টাইপের হয়েছিল এবং সেই অডিওটা অ্যাকর্ডিং যেটা ছিল যে থরেরও নাকি মেয়েকে আমরা দেখতে পাবো, তার সাথে ওর মেয়ের যে বন্ডিং, মানে থরের সাথে ওর মেয়ের কি বন্ডিং, সেটা টিজার 2 এর হাইলাইট হতে চলেছে আর কি। তো এবার প্রত্যেকটাতে কেন এই মানে বাচ্চাদেরকে দেখানো হচ্ছে, সন্তানদেরকে কেন দেখানো হচ্ছে, ডক্টর ডুমের কি পার্টিকুলারলি বাচ্চাদেরকে সে কিডন্যাপ করতে চাইছে, কিছু কি এরকম কোনো ব্যাপার আছে, আই ডোন্ট নো। মানে আমি জানি না, আমার কমিকের সম্পর্কে অত আইডিয়া নেই, আপনাদেরকে আমি বারবারই বলেছি। আমি যেটা অবজার্ভ করলাম একটা জিনিস, আমি সেটা আপনার সাথে শেয়ার করছি। তো আপনারা যদি এই বিষয়টা জানেন যে কেন এই বাচ্চাদের ওপর এত বেশি হাইলাইট করা হচ্ছে, ওদের নিজেদের বাচ্চাদের সাথে কি সম্পর্ক সেটাকে কেন দেখানো হচ্ছে, যেটা ফ্যান্টাস্টিক ফোরের এন্ডেও ছিল, সেটা এখানেও কেন আসছে, তো সেটা যদি আপনাদের ওই সেম অবজারভেশনটা হয়েছে, তাহলে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাতে পারেন যে এটা পার্টিকুলারলি কোনো মানে কমিক থেকে নেওয়া কিনা, কিছু এটার সাথে কোনো থিওরি কানেক্টেড আছে কিনা, এবং আপনারা এই টিজারটা দেখেছেন কিনা, আপনাদের কেমন লেগেছে, আপনাদের ওই নস্টালজিয়া ভ্যালুটা ফিল হয়েছে কিনা, অবশ্যই সেটা লিখে জানাবেন কমেন্টে। তো দেখা যাক আর কি ক্রিসমাস উপলক্ষে স্পাইডারম্যানের যে ব্র্যান্ড নিউ ডে যেটা, সেটার আর কি যে ট্রেলারটা আছে সেটাকে আর কি প্লে, মানে টিজার বেসিক্যালি টিজারটাকে প্লে করে কিনা অ্যাভেটারের সাথে আর কি। এবং সেটাকে মানে মার্ভেল এই টিজারগুলোকে কবে রিলিজ করে আর কি, ইউটিউব ইত্যাদিতে কবে রিলিজ করে, সেটাও দেখার মতো বিষয় হবে। তো আপনারা যদি দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।